শাহানাজ কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের একটা সুস্বাদু রেসিপি ডিম স্পঞ্জি গ্রেভি করে দেখাবো। আশা করি এই রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। নমস্কার। প্রথমে মিডিয়াম সাইজের 5টা আলু কেটে সিদ্ধ করে নিচ্ছি। টেবিল স্পুন সাদা তেল গরম করে 3টে তেজপাতা আর 1 টিস্পুন আস্ত জিরে ফোড়নে দিয়ে দিলাম। আজকে আমি রান্নায় সাদা তেল ইউজ করছি। ফোড়নের সুগন্ধ বেরোলে 3টে মিডিয়াম সাইজের কুচো করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। 3টে কুচো করে রাখা ছোট টমেটো এবার পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ আর টমেটো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবার জন্য 1 টিস্পুন নুন দিয়ে দিলাম। পেঁয়াজ আর টমেটো ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আদা রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম এবার এতে দিয়ে দিচ্ছি। এবার চাট মশলা ছড়িয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এতটা পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার 1/2 টিস্পুন চিনি দিয়ে দিলাম। মশলা ভালোভাবে কষে যখন এইভাবে তেল ছাড়তে শুরু করেছে তখন সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার ভালোভাবে 1.5 থেকে 2 মিনিট এইভাবে কষাতে থাকব। 1 টিস্পুন আবার নুন দিয়ে দিলাম। আদা রসুন কাঁচা লঙ্কা পেস্টের যে জলটা রাখা ছিল এবার আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দিলাম। ঝোল যখন এইভাবে ফুটতে শুরু করবে তখন ডিম ফাটিয়ে এইভাবে ঝোলের মধ্যে দিয়ে দেবো। এইভাবে পরপর 5টা ডিম এইভাবে ঝোলে ফাটিয়ে দিয়ে দিলাম। 10 থেকে 12 মিনিট এইভাবে মিডিয়াম ফ্লেমে ঝোল ডিম সহ আলু সহ ফুটতে দেব। আর 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম। ডিম স্পঞ্জি গ্রেভি সার্ভ করবার জন্য রেডি হয়ে গেছে।